ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 7 থেকে অণুজীবের জগৎ নিয়ে আলোচনা করব। এই অণুজীবের জগতের মধ্যে ভাইরাস থেকে কিন্তু আজকের আমাদের আলোচনা। এই ভাইরাস কথাটির মানে কি জানো? ভাইরাস কথাটির মানে হলো বিষ বা পয়জন। আমরা গত দিনের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম যে অণুজীবেরা 4 প্রকারের। কি না, ব্যাকটেরিয়া, আর্দ্রপ্রাণী, ছত্রাক এবং শৈবাল। সেখানে কিন্তু এই ভাইরাসটার নাম আমরা শুনিনি, অর্থাৎ ভাইরাসকে ওই অণুজীবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। কেন বলো তো? কী মনে হয় তোমাদের? কেন ভাইরাসকে অণুজীবের মধ্যে রাখা হয়নি? তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে। আসলে কি জানো, এই ভাইরাস হলো ঠিক জীব নয়, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। কীরকম? জলে, স্থলে, আকাশে, বাতাসে এরা যখন থাকে এদের দেহে কিন্তু প্রাণ থাকে না, কিন্তু কোনো প্রাণীর দেহে বা কোনো উদ্ভিদ দেহে অর্থাৎ কোনো জীবের দেহে যখন এরা প্রবেশ করে তখন কিন্তু এদের দেহে প্রাণের সঞ্চার ঘটে, অর্থাৎ এরা জীবিত হয়ে ওঠে। এই জন্য ভাইরাসকে জীব বলা হয় না, বলা হয় জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। এখন চলো এদের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। এদের প্রকৃত অর্থে কোষীয় কোনো গঠন নেই, অর্থাৎ একটি কোষ যেরকম হওয়া উচিত, অর্থাৎ কোষ পর্দা থাকবে, ভেতরে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, এরকম কিন্তু কোনো গঠন থাকে না। পরিবর্তে কী থাকে জানো? বাদামের খোলা দেখেছো তো? বাদাম তোমরা ভেঙে খাও, তা বাড়ির যে খোলাটা আর ভেতরে থাকে বাদাম, তাই না? এই বাইরের খোলার মতো এই ভাইরাসের বাইরেও কিন্তু এরকম একটা খোলা আছে, যেটা কিন্তু প্রোটিন নির্মিত। তাহলে প্রোটিন নির্মিত একটি খোলক বর্তমান, যার ভেতরে ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক প্রকারের নিউক্লিক অ্যাসিড থাকে, অর্থাৎ হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে। তাহলে কীরকম ভাইরাস দেখতে? না, বাইরে একটা প্রোটিনের খোলক আর ভেতরে হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। সমস্ত ভাইরাসরাই পরজীবী, অর্থাৎ অন্য কোনো প্রাণীর দেহে বসবাস করে সেখান থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। এই ভাইরাসরা যখন পোষক দেহে অর্থাৎ কোনো জীবের দেহে বাস করে তখন তারা জীবিত, আবার জীবদেহের বাইরে অর্থাৎ পরিবেশে যখন বাস করে তখন কিন্তু এরা মৃত বা জড় পদার্থের ন্যায় আচরণ করে। এই ভাইরাসরা যখন পোষক কোষে অর্থাৎ কোনো প্রাণী বা উদ্ভিদ দেহে অবস্থান করে তখন কিন্তু এরা জীবিত, অর্থাৎ তখন জীবের মতো আচরণ করে। আর যখন কোনো পোষক কোষের মধ্যে থাকে না, অর্থাৎ পরিবেশে থাকে, অর্থাৎ জলে, স্থলে, আকাশে, বাতাসে এই সমস্ত জায়গায় যখন থাকে তখন কিন্তু এদের দেহে কোনো প্রাণ থাকে না, অর্থাৎ এরা তখন জড় পদার্থের ন্যায় আচরণ করে। এখন এই ভাইরাস কী রোগ ছড়ায় একটু আমরা চলো জেনে নিই। তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে প্রথমে বললাম যে ভাইরাসরা 2 প্রকারের হয়, অর্থাৎ কিছু কিছু ভাইরাসের দেহে শুধুমাত্র ডিএনএ থাকে, আবার কিছু ভাইরাসের দেহে আরএনএ থাকে। এই আরএনএ যুক্ত ভাইরাসগুলো, অর্থাৎ বাইরে একটি প্রোটিন খোলক এবং ভেতরে আরএনএ, এই ধরনের ভাইরাসগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস এবং এরা কিন্তু বিভিন্ন মারণ রোগের সৃষ্টি করে, যেমন করোনা, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, এই সমস্ত রোগের সৃষ্টি করে। এই রোগগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর রোগ, অর্থাৎ আরএনএ ভাইরাসগুলো বেশি ভয়ঙ্কর তুলনামূলক ডিএনএ ভাইরাসের থেকে। এবার এরকম কিছু ভাইরাস ঘটিত রোগের আমরা নাম জেনে নিই চলো। অর্থাৎ ভাইরাস দ্বারা সংক্রামিত যে সমস্ত রোগগুলো হয় কী? ইনফ্লুয়েঞ্জা, পক্স, হাম, পোলিও, জলাতঙ্ক এবং হেপাটাইটিস। আর রিসেন্টলি তো হয়ে গেল, তাই না, 2020 সালে কি না, করোনা। এই সমস্ত রোগগুলো কিন্তু ভাইরাস ঘটিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, ভাইরাস শব্দটির অর্থ কী? আর একবার বলছি, ভাইরাস শব্দটির অর্থ কী? প্রশ্নের উত্তরটি অবশ্যই তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।